11 দিন পেরিয়ে গেছে, এখনো মহেশতলার সেই নির্যাতিত নাবালকের খোঁজ পাওয়া যায়নি। উল্টো করে ঝুলিয়ে যে নৃশংস অত্যাচার, ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল, সেই ঘটনা ইতিমধ্যেই কিন্তু কারখানার মালিক সহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ ফের অভিযুক্তর কারখানায় যায় 3 জন তদন্তকারী, 3 জন আইসি পদমর্যাদার অফিসাররা। যে দিক দিয়ে বেরোনোর কথা বলে ধৃতরা, সেই রাস্তার সিসিটিভি পরীক্ষা করেছে পুলিশ, কিন্তু সেখানে নাবালককে দেখতে পাওয়া যায়নি। আর এই ঘটনায় কি দেখলাম আমরা? রবীন্দ্রনগর থানার সামনে বিক্ষোভ অগ্নিমিত্রা পালের নেতৃত্বে বিজেপি কর্মী সমর্থকদের। একটু যাই ওই ওয়াশ ফ্যাক্টরি যেটা আছে, সেই ফ্যাক্টরির মালিক সহ আমরা 5 জনকে যত দ্রুত সম্ভব আমরা অ্যারেস্ট করে কাস্টডিতে নিয়েছি। ওরা এখন বর্তমানে পুলিশ কাস্টডিতে আছে। ওদের আমাদের ইনভেস্টিগেশন জারি আছে, ওদেরকে জিজ্ঞাসাবাদ চলছে। প্রলং ইন্টারোগেশন করার পর ওদের স্টেটমেন্টগুলোকে আমরা ভেরিফাই করছি এবং ইনভেস্টিগেশন এখন অনেক বাকি আছে। তবে আমরা আশা রাখছি যত তাড়াতাড়ি সম্ভব, অতি দ্রুত আমরা এই সমস্যার সমাধান করতে পারবো, একটা নির্দিষ্ট এন্ড পয়েন্টে খুব তাড়াতাড়ি আসতে পারবো। 15 তারিখ রাত্রি 12টার মধ্যে যদি আমাদের সন্তানকে না ধরে, না খুঁজে নিয়ে আসে, আমরা 16 তারিখে অনির্দিষ্টকালের জন্য এই রবীন্দ্রনগর থানা আমরা ঘেরাও করব। ওনারা কি কাজ করেন সেটা তো ডেটা বলছে। অভয়াতে ওনারা কি কাজ করেছেন, আরজিকর কেসে, হাঁসখালিতে ওনারা কি কাজ করেছেন, ওনাদের কি মানে কি রোল ছিল, কামদুনিতে কি রোল ছিল, পার্কস্ট্রিটে কি রোল ছিল, জয়নগরে কি রোল ছিল, সব তো মানুষ দেখেছে। আর এটাতেও কি রোল আছে আমরা দেখেছি। 11 দিন হয়ে গেছে, শর্মিষ্ঠাকে ধরতে চলে যায় গুরুগ্রামে, কিন্তু এই কি বলে, কি নাম যেন ছেলেটির, তাকে ধরতে, ওই কাদরি ওয়াজাহাত খানকে ধরতে তারা পারে না। আজকে এই ছেলেটি আজকে 11 দিন হয়ে গেছে, তার বাড়িতে মানে হুমকি যাচ্ছে থানার মানে জেলের ভিতর থেকে। 2 লাখ টাকা দিলে তবে তারা নাকি বলে দেবে কোথায় আছে ছেলে। তো পুলিশ কি জানে না এগুলো? মমতা ব্যানার্জি কি জানেন না? সবই জানেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।